জয় ভীম, জয় মূল্যবাসী। ব্রাহ্মণ্যবাদ ও নারী সমাজ। ব্রাহ্মণ্যবাদের আরেকটি বৈশিষ্ট্য হলো নারী সমাজের প্রতি বর্ণাতীত অত্যাচার। মনু বলেছেন, নারী থাকবে পুরুষের চিরপরাধীন। মনুস্মৃতির 9 অধ্যায়ের 3 শ্লোকটি হল, পিতা রক্ষিত কৌমারে, ভ্রাতা রক্ষিত যৌবনে, রক্ষন্তি স্তবিরে পুত্রং ন স্ত্রী স্বাতন্ত্র মর্হতি। অর্থাৎ নারী বাল্যে পিতার, যৌবনে স্বামীর, বার্ধক্যে পুত্রের অধীনে থাকবে। নারী কখনোই স্বাধীনভাবে থাকার যোগ্য নয়। পিতার সম্পদে, স্বামীর সম্পদে, পুত্রের সম্পদে নারী কখনোই অধিকার হবে না। পুরুষের শত সহস্র বিবাহ ও নারীতে আপত্তি না থাকলেও নারীর একাধিক বিবাহ অশাস্ত্রীয়। এমনকি নারী যদি বাল বিবাহ হয় তথাপি তার পুনর্বিবাহ পাপাচার। নারীর শিক্ষালাভ বা শাস্ত্রচর্চা ঘোরতর অশাস্ত্রীয় ব্যাপার। ব্রাহ্মণ্যবাদে নারী সমাজের শোষণ ও নির্যাতন বর্ণাতীত। হিন্দু শাস্ত্রমতে নারী পুরুষের ভোগের সামগ্রী এবং পুত্র উৎপাদনের যন্ত্রমাত্র। ব্রাহ্মণ পুরোহিত সমাজের অবাধ নারী ভোগের উপায় হিসাবে সৃষ্টি করেছিল দেবদাসী প্রথা। আজও সেই প্রথা সগৌরবে চলছে। ব্রাহ্মণ্যবাদের আর একটা নক্করজনক প্রথা হল গুরুপ্রসাদী প্রথা। ব্রাহ্মণ গুরুকুল কর্তৃক শিষ্যদের নবপরিণীতা বধূ উপভোগের একটি প্রাচীন প্রথা। ব্রাহ্মণগণ যাতে যে কোনো বর্ণের নারী উপভোগ করতে পারে তার জন্য বলা হয়েছে যে ব্রাহ্মণ যে কোনো বর্ণের নারীকে বিবাহ করলে তা হবে অনুলোম বিবাহ। কিন্তু ব্রাহ্মণেতর বর্ণের মানুষের সে অধিকার নেই। তারা যদি কোনো উচ্চতর বর্ণের নারীকে বিবাহ করে তা হবে প্রতিলোম বিবাহ, অর্থাৎ অবৈধ। কুলীন ব্রাহ্মণ কুলের কুকীর্তির কথা কে না জানে। বর্ণে বর্ণে মানুষের মধ্যে এ প্রভেদ ব্রাহ্মণদেরই সৃষ্টি।